বানায় দেয়। আমি ওই বান্দারে অপবিত্র রাখতে পারি না। আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আমার বান্দার জিন্দেগি সব গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র বানায় দিলাম। এরপরে সুবহানাল্লাহ বললাই, শশা মানুষ আছে আছে থাকবে। যেরকম কথা ঠিক না বেরিয়ে বলেন। সূরাটা বড় দামি সূরা আল্লাহর কাছে, অনেক ইজ্জতওয়ালা সূরা, দামি সূরা, আম সূরা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী কোথায় যাচ্ছেন, সফর করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। তখন তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, ১,৫০০ বছর আগে মানুষ হেঁটে হেঁটে চলতেন অথবা ঘোড়া বা উট নিয়ে চলতেন। চলতে চলতে উনি দুর্বল হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। চিন্তা করলেন একটু বসি, একটু কোনো জায়গায় বসে রেস্ট নিয়ে আবার রওনা করব। হাদিস শরীফ আছে, ফাযরাবা রিদাহু আলা কবরিন, উনি একটা কবরের উপরে ওনার গায়ের কাঁধের চাদর বা রুমাল, এটা একটা কবরের উপরে বিছায়া দিলেন। উনি জানতেন না যে এটা কবর, কারণ বোঝার কোনো উপায় নাই। আগের যুগে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কোনো মাজার টাজার নাই, বোঝার কোনো উপায় নাই। এখন আপনারা মক্কা মদিনায় যাবেন, গিয়া দেখবেন বড় জোর মাথার কাছে পায়ের কাছে একটা পাথর দিয়ে রাখছে। আর এখন তো যার মাজার যত উঁচা, আর যার মাজারে লাল নীল বাতি জ্বলে, আর বিভিন্ন মশারি টানায়, মোমবাতি জ্বালায়, হ্যাঁ, এরপরে বিভিন্ন কাপড় দিয়া লাল সালুর বাবারা আপনার টানা জায়গায় জায়গায় বসে থাকে রাস্তার কিনারে। আর যত মাজার যত উঁচা হয়, আমরা মনে করি তত বড় খাদা বাবা, খাদা বাবা, গাঁজা খাবা। যে যত গাঁজা খায় বেশি, তত বড় খাদা বাবা। নামাজ পড়ে না করতো, নাম হলো খাদা বাবা। জোরে কোন কথা ঠিক না বেটি বলেন। সাহাবায়ে কেরামের কোনো মাজার নাই, নাই কোনো মাজার নাই। ওই যে আল্লাহর নবীর সাহাবী কাঁধের রুমাল বিছায়া দিয়ে, বাচ্চাদের বিছায়া দিয়ে, জমিনের উপরে বিছায়া একটু আরাম করতেছেন। হঠাৎ করে শুনে মাটির নিচ থেকে কোরআনে পাকের তেলাওয়াতের মধুর তেলাওয়াত তার কানে ভেসে আসতেছে। আরো আস্তে করে কোন হয় নাই, আরো আস্তে করে কোন। সারা বাংলাদেশের মানুষ জানে সুন্দরবনের মানুষের নাকি পাওয়ার বেশি। আমি এখন ঢাকায় যাবো, এসছে দুর্বল মানুষের নেই। ঢাকার মানুষ জানে সুন্দরবনের মানুষ এরা খুব আন্দোলন আন্দোলন দিকে এক নম্বর, এরা কিচ্ছু মানতাম না, ভেঙে চলে বলায় দুর্বল। ঢাকাকে কয়ে দেবো সুন্দরবন যা শুনছেন আসলে তা না, দুর্বল। আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? কারা কারা আছেন? দিওয়াত উঠান, এভাবে দিওয়াত উঠান, হাত টান টান করেন, আঙ্গুলগুলো ভাগ করে দেন, আঙ্গুলগুলো ভাগ করেন, একটু নড়াচড়া দেন। ফেরেশতারা ভিডিও করে আমাদের ছবিগুলো আল্লাহর দরবারে পৌঁছায় দিই। আল্লাহ পাকের আরশে আজিমের চৌকাঠের সামনে, দরজার সামনে আমাদের এই ছবিগুলো পৌঁছায় দিই। জবান খুলে কোন আমিন হয় নাই, আরো জোরে কোন আমিন, আরো জোরে জবান খুলে মুখ ফাঁক করে আমার মতো দেখেন দেখেন বুঝালাম, আমার মতো মুখটা ফাঁক করে চিৎকার দিয়ে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ মাটির নিচ থেকে ভেসে আসতেছে কানের ভিতরে। আপনাদের কি মনে হয় যিনি কোরআন শোনেন তিনিও আল্লাহর কাছে বড় দামি, আর যিনি মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত করেন, কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত করেন, উনিও আল্লাহর কাছে অনেক দামি। কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে, আপনারা শুনছেন কোনদিন? কোনদিন তো শোনেন নাই। তাহলে হাদিস অনেক দামি মানুষ, উনি কান লাগাইলেন। ব্যাপারটা কি? এত সুন্দর তেলাওয়াত মাটির নিচ থেকে ভেসে আসতেছে, কান লাগাই দিলেন মাটির সাথে কবরের ভিতরে। ততক্ষণ উনি বুঝতে পারলেন যে এটা কোন নিশ্চয়ই কোন মানুষের কবর, আগে বুঝে নাই। হঠাৎ করে তার কানের ভিতরে একের পর এক আয়াত সূরা মুলকের তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? আর একটু টানার ব্যবস্থা করেন, আমার কথা টাইম নাই, আমি জোর করে ঢুকাম না। আপনি একটু ফাঁকে বলেন, আমি টান দেব। হ্যাঁ টানেন, আর টানেন। নিয়ম হলো আধা ঘন্টা আপনার থেকে টেনে দেবো কথাটা। আপনি যে কাছ থেকে বলেন তখন মারহাবা কোন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার, ইমানের স্পিরিট বাড়ে না কমে? এটা আবার আমার কথা না, আল্লাহ কোরআনের অন্য আয়াতে গিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়, মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না। ওই যে সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেলে সমুদ্র যেমন অগ্নিগর্ভ হয়, সমুদ্রের ভিতর উত্তাল পাত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়। সমুদ্রের ঢেউ 5 হাত 10 হাত 20 হাত পর্যন্ত উপর থেকে নিচের দিকে আশ্রয় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও গাইবান্দার সুন্দরগঞ্জের মন্ডল পাড়ার মুসলমানেরা, মন্ডল বাড়ির মুসলমানেরা, মন্ডল হাটের মুসলমানেরা, আমার কোরআনে কারীমের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা আপনার অক্ষরের এমন পাওয়ার, এটা তুমি শুনবা, আমি আল্লাহ তোমার ইমান শুনবা আর আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের পাওয়ারকে বাড়াইতে বাড়াইতে আমার আরশে আজিমের বাড়িতে তোমার ইমানের বাড়ির জায়গা দিয়ে দিব। জবান খুলে বলবেন সবাই, আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? আরো জোরে কর না, বাড়ে না কমে? যারা বলে নাই তারা মনে হয় কোরআন বিশ্বাস করে না। ওগো মালিক, বড় আশা করে গাইবান্ধা সুন্দর করে আসছে, শুনছে এলাকার মানুষ নাকি অনেক শক্তিশালী। আল্লাহ গো আল্লাহ, তোমার কোরআনের কারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে না? অর্ধেক মানুষ তোমার কোরআন বিশ্বাস করে কোরআনের পক্ষে জবাব দেয়, বাকি অর্ধেক মানুষ বড় বড় চোখ করে চায় থাকে, ওরা কোরআনের পক্ষে জবাব দেয় না। কারা কারা জবাব দেয় না আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। আমি আরেকবার সুযোগ করে দেই মন্ডল হাটের মানুষের দিকে, এবার আরেকটা বার চিৎকার দিয়ে বলেন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হয়েছে 70%, 30% এখনো বাকি রয়ে গেছে। এরা আমার দিকে তাকা রয়েছে, বড় বড় চোখ, বাঙালি হয়ে বুঝালো বোঝা টুঝার কিছু নাই। কোরআনের পক্ষে যারাই কথা বলে তাদের ইমানের পাওয়ার বাড়ে, বোঝার কিছু নাই। আর একবার শেষ সুযোগ করে দেবো, একটা মানুষও বাকি থাকবে না যারা মুসলমান কোরআনের পক্ষে গর্জন দেয়া বলবে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার রেডি হয়ে যান, কোরআনে কারীমের তেলাওয়াত যখন আসবে এভাবে হাতটা ঘুরান দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। এক একদিন এক এক জেলায় বয়ান করে, ঢাকার থেকে এসেছেন, দুর্বল হয়ে গেছেন। আপনারা তো আর দুর্বল হন নাই, 5 ঘন্টা 7 ঘন্টা ঢাকায় যাবেন, দেখবেন যে লড়াচড়া করতে পারেন না, অস্থির লাগে, বমি করেন। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন এখানে, আপনারা তো দুর্বল না, শক্তিশালী। আমি দুর্বল, হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। এবার সুন্দরগঞ্জের মন্ডল হাটের মুসলমানদের শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে। এই চাচা এবং যুবক ভাইরা মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে সাহাবী কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই দেন, ওই বরাবর চোখ করে চায় দেন, ওই দেখতেছি আমিও দেখি আল্লাহ দে, ও লাল মোরালা চাষা দেখেন ওই চায় এদের জবানে আল্লাহু আকবার নাই। কবরে গিয়ে কি করবেন চাচা? কবরে গিয়ে কি করবেন? কোন কবরে গিয়ে দেখুন এই দুনিয়া যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা বলে না, কবরে গিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করবো মার রব্বুকা,
তখন ফেরেশতার দিকে চায় চায় করবো, হা হা লা আদ্রি, কি কও, কিছু বুঝি না, কি যে বুঝি না তাও বুঝি না, ঘোরার জন্য বুঝি না, বুইটা হাঁটা দিয়ে যাও গা, তাও পারবো না। এত প্রশ্ন করো কেন, বুঝি না বেশ। আর এই দুনিয়া যারা আল্লাহু আকবার বলতে বলতে অভ্যস্ত, এদের যখন কবরের ভিতরে নামানো হবে, ফেরেশতা এসে গো মার রব্বুকা, তো ফেরেশতা কথা শুনে ভিতর থেকে কবরওয়ালা উঠে গো আল্লাহু আকবার। হের কবরে আল্লাহু আকবারের আওয়াজ শুনে কবরের মাটি কম্পন আরম্ভ হয়ে যাবে। আল্লাহর কাছে ফেরেশতা কে আল্লাহ কার কাছে পাঠাইলা? হের দেই আল্লাহু আকবার আওয়াজে কবরে মাটি শুনতে কাঁপে, কার দলে পাঠাইলা, কোন জায়গায় পাঠাইলা আমারে প্রশ্ন করার জন্য। আল্লাহ তখন ফেরেশতার জবাব দিয়া বলে, উলাইকা হিজবুল্লাহ। এই ফেরেশতা, এটা আমার দলের লোক, এই কবর ছাড়ো, নতুন চাচা ধরো, অন্য সাথে কবরে যাও, এই কবরে প্রশ্ন করো না, এটা আমার দলের লোক। সুবহানাল্লাহ, এটা আমার কোরআনের লোক, এটা আল্লাহু আকবারের লোক। দুনিয়া যারা বলে কবরে কি অটোমেটিক আল্লাহ আল্লাহ চালু হবে, দুনিয়ায় যারা আল্লাহু আকবার বলে না, অথবা আল্লাহু আকবারের বিরোধিতা করে, আমাদের দেশের অনেক মানুষ তার আল্লাহু আকবার শুনলে তাদের গায়ে জ্বালা উঠে যায়, আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগানকে যারা ধৈর্য ধারণ করতে পারে না, ওরা মুসলমান নামে শয়তান, ওরা মুসলমান হতে পারে না। রাম রাম খুব ভালো লাগে নাকি? আল্লাহু আকবারের মিছিল দিলেই তাদের কলেজের ভিতরে কাঁপন ধরে, খুব ভয় লেগে যায়, খুব কষ্ট পায়। তখন তাদেরকে জঙ্গি বলে ঘোষণা দিয়ে দেয়, জঙ্গি মামুর বাড়ি ভাইছো, জঙ্গি তুমি কইলেও জঙ্গি হইল। জোরে কন কথা ঠিক না বেটি বলেন, আরো জোরে কন, চিল্লা কন কথা ঠিক না বেটি। মোহতারাম হাজিরিন, ওই যে নবীর সাহাবী কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে, মনে আসে তো? অমনি ওই সাহাবী নবীজির দরবারের দিকে দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। বড় আশ্চর্য ঘটনা। বলে কি? বলে আমি গেলাম অমুক জায়গার ভিতরে যাব, কাদের চাদর বিছায়া দিয়া বসে পড়লাম, আমি বুঝি নাই যেটা কোনো মানুষের কবর। হঠাৎ করে দেখি কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে, আমি বুঝলাম না এটা আবার কি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরার নাম হলো সূরাতুল মুনজিয়া, নাজাত প্রদানকারী সূরা, বাধা প্রদানকারী সূরা। এই সূরা যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পরে যে ব্যক্তি কন্টিনিউ সূরা মুলকের তেলাওয়াত করে, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে রক্ষা করে না। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে নামানো হবে, কবর যখন আযাব দেওয়া যখন আরম্ভ করা শুরু করবে, এক পাশের হাড্ডি যখন আর এক পাশের হাড্ডির ভিতরে এইভাবে নয় বলেন, এইভাবে আঙ্গুলগুলো এক জায়গায় আর এক জায়গায় দেখায় বলে, এইভাবে যখন ঢোকার জন্য আরম্ভ হবে, বাম পাশের হাড্ডি ডান পাশে 99টা সাপ আবার আপনার কবরের ভিতরে যখন চলে যাবে, সাপগুলো যখন দংশন করা যখন আরম্ভ শুরু করবে, অমনি কবরের ভিতরে একটা পাখি ঢুকে যাবে। পাখি, আল্লাহ রাসূল বলেন, হিয়াল মানিআ। এই সূরা মুলকের একটা নাম হলো বাধা প্রদানকারী সূরা। যুদ্ধের ময়দানে ঢাল দিয়া যেমন নিজেকে হেফাজত করে, ওইভাবে এই সূরাটাও হলো বাধা প্রদানকারী সূরা, ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, এই সূরা যে নিয়মিত তেলাওয়াত করে ইশার নামাজের পরে ঘুমানোর আগে, তাকে যখন কবরস্থ করা হবে, আপনার ওই সাপগুলো যখন তাকে দংশন করার জন্য যখন চেষ্টা করবে, তার কবরের ভিতরে একটা পাখি ঢুকে যাবে। মিন নূরিন, নূরের পাখি, সবুজ পাখি। লাহু জানাহান, দুটা ডানাওয়ালা পাখি, নূরের ডানাওয়ালা সবুজ একটা পাখি তার কবরের ভিতরে ঢুকে গিয়া
ইনদার রিজলি, হাদিস শরীফ আছে তার পায়ের কাছে গিয়া, কবরওয়ালার পায়ের কাছে গিয়া, মৃত ব্যক্তির পায়ের কাছে গিয়া বলবে, কবর রে আযাব দিবি না, চিরদিনের জন্য আযাব দিবি না। অমনি আবার সাপ গুলো এসে মাথার কাছে যখন ঠোকর মারবে আরম্ভ করবে, যখন সবল দেওয়ার জন্য চেষ্টা করবে, ওই পাখিটা মাথার কাছে এসে চলে আসবে, দুইটা ডানা মিয়া বলবে, কবর রে আযাব দিবি না, কিয়ামত পর্যন্ত আযাব দিতে পারবি না। অমনি ওই কবরওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া বলবে, তুমি কে গো? আমার এই কবরের ভিতরে আমার আপন বলতে কেউ নাই, সবাই আমাকে কবর দিয়ে বিদায় হয়ে চলে গেছে। এই কবরে আমি একা একা কেমনে ঘুমাবো? বিদেশি কম্বল ছাড়া আমার ঘুম ধরে নাই। ঘরের ভিতরে ডিম লাইট না জ্বালাইলে অন্ধকার ঘরে আমার বড় ভয় লাগতো, ডর লাগতো, আমি ঘুমাইতে পারতাম না। একটু সর্ষের তেল মাথার মধ্যে দিয়া ডলাডলি না করলে আমার ঘুম ধরে নাই। আমি এই কবরে কেমনে ঘুমাবো? এই কবরে কোনো সর্ষের তেল নাই, ডিম লাইট নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, ল্যাপ কম্বল নাই, অন্ধকার ঘরে আমি একা একা কেমনে থাকবো? আরে পাখি, তুমি কোথা থেকে আসলেন? আমার সন্তানগুলো জমি জমা ভাগ করার জন্য নিয়াত করেছে। স্ত্রী কয়েকদিন কান্নার পরে কান্না বন্ধ করে দিবে, আমি একা একা এই অন্ধকার কবরে কেমনে থাকবো? বড় চিন্তিত ছিলাম। তুমি আবার কোথা থেকে আসলেন? বলো না তোমার বাড়ি ঘর কোথায়? ওই পাখি মানুষের জবানে দিয়া, মানুষের মতো ভাষা দিয়া কথা বলবে, আর বলবো, কবরওয়ালা ভয় পাইও না, আমি আর কেউ না, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগি। ওই যে আপনার ঈশার নামাজের পরে ঘুমানোর আগে তোমার সূরা মুলকের তেলাওয়াত। আল্লাহ আমাকে পাখির আকৃতি দিয়া তোমার কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে। আমি তোমার পাহারাদার, আমি তোমার বন্ধু এবং সিকিউরিটি। আমি কিয়ামত পর্যন্ত তোমার কবরের ভিতরে আছি। সবাই চলে গেল, আমি যাব না, আমি ভেগে যাব না, আমি কবরকে পাহারা দিব কিয়ামত পর্যন্ত। মহান আল্লাহ তোমার সিকিউরিটি বানায়া আমাকে তোমার কবরে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলক আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পরিধি, আল্লাহর রাজত্বের কথা সূরা মুলকের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ কতই না মহান, কতই না মহান। তাবারাকার অনেকগুলো তাফসীর। এক নম্বর তাফসীর, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, তাবারাকা অর্থ হইল তাআলা। আমরা যেমন করি আল্লাহ তাআলা, তাবারাকা মানে তাআলা, তাআলা মানে হলো সবার বড় মহান, তার মতো আর কেউ নাই, তিনি মহান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে পুরা পৃথিবীর রাজত্ব, কুল কায়নাতের রাজত্ব, তিনি কতই না মহান, কতই না মহান। বলে মহান আবার কোন দিক দিয়া? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরে কবিরের ভিতরে লেখেন, আল্লাহ তাআলা মহান হলো তিনটা দিক দিয়া। এক নাম্বার তাআলা, তাআলা জাতান ওয়া সিফাতান ওয়া আফআলান। আল্লাহ সত্তাগতভাবে মহান, আল্লাহ গুণাবলীর দিক দিয়া মহান, আল্লাহ কর্মের দিক দিয়া মহান। আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহর সত্তার মতো আর কারো কোনো সত্তা নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহ কেমন? আল্লাহ অন্য জায়গায় গিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ
কয় আমি কেমন? আমি হলাম মহান। কোন দিক দিয়ে মহান? আমি সত্তাগত ভাবে মহান, আমার মতো আর কেউ নাই। আমি কে জানুনি বাংলা? লা তাখুযুহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, আমি হলাম চিরঞ্জীব, ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব অবসম্ভাবী। আমি ছাড়া যা কিছু দুনিয়ায় আছে সব হলো আপনার নশ্বর, এর একদিন ধ্বংস হবে। আমি আল্লাহর অস্তিত্ব অবসম্ভাবী, ছিলাম, আছি, থাকবো, অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। আল হাইয়ুন, আমি হলাম আপনার চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল কাইয়্যুম, আমি আল্লাহ হলাম কাইয়্যুম। কাইয়্যুম মানে হলো সম্ভালনেওয়ালা, রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী। হাদিস শরীফের ভিতরে আছে পুরা কুল কায়নাতের দুনিয়াটা আল্লাহর কাছে কাল কসআ, কাল জাফনা। কসআ মানে হলো প্লেট, জাফনা মানে হলো প্লেট। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, একটা প্লেটের ভিতরে বিভিন্ন খাবার নেয়া, যেমন আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে আমি খাবার গ্রহণ করতে পারি, আবার ফেলে দিতে পারি, নষ্টও করতে পারি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, পুরা কুল কায়নাতটা আল্লাহর কাছে একটা প্লেটের মতো। আল্লাহু আকবার। একটা প্লেটের মতো পুরা কুল কায়নাত আল্লাহর হাতের ভিতরে। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। আল কাইয়্যুম, উনি হেফাজত করেন, উনি ধ্বংস করতে পারেন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম ধরে না, যিনি ঘুমান না, যার কোনো আপনার জিমানিও নাই, তন্দার ভাবও নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ কয় আমি হলাম কেমন? আমি হলাম আপনার কেমন? আল্লাহ আরেক আয়াতে গিয়া বলেন আমি আল্লাহ হলাম কেমন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনায়াত। সামাদ বলে ওই সত্তাকে যে কার সবার থেকে তিনি বেনায়াত, দুনিয়ার কোন জিনিসের থেকে তিনি মুখাপেক্ষী নন, তিনি হলেন সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি আপনার কারো থেকে জন্ম দেন, কাউকে জন্ম দেন নাই, কার থেকে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো মিসাল নাই, যার কোনো নজির নাই, যার কোনো সাবি নাই, যার কোনো মাসিল নাই, যার আপনার কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনাদের মনে হয় ভুলে গেছেন গা, হাত কুরান দিলে আল্লাহু আকবার বলতে মনে আছে? কার কার হাত দেখান, হাত দেখান, হাত দেখান। মনে আছে? মনে আছে? আল্লাহ কয় লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ হলাম এমন, আমার জাত হলো এমন, আমার সত্তা হলো এমন, আমি হলাম মহান সত্তার দিক দিয়া আমার মতো আর কেউ নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ কয় আমি তো পৃথিবীর কোন চোখ আমারে দেখে না, আমি সব চোখে দেখি, কোন চোখ আমারে ফাঁকি দিতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন চোখ আমারে দেখে না, কিন্তু আমি পৃথিবীর সব চোখে দেখি, কোন চোখ আমাকে ফাঁকি দিতে পারে না। সব চোখের দিকে আমি আল্লাহ তাকায় রয়েছি, দিন রাত 24 ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহর চোখ পৃথিবীর সব চোখের দিকে লাগানো রয়েছে। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ, আল্লাহ বলেন মহান, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ সত্তাগত ভাবে আর কেউ নাই।